বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় মুখর থাকে, কিন্তু প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যের বুকেই জমে উঠছে ভয়াবহ এক শত্রু প্লাস্টিক। এই বিপদ থেকে সৈকত আর সমুদ্রকে রক্ষা করতেই রবিবার সকালে সুগন্ধা পয়েন্টে কক্সবাজার জেলা প্রশাসন আর বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে করা হয় প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর এবং প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট। এটি উদ্বোধন করেন জেলা প্রশাসক সালাউদ্দিন। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, পরিবেশের জন্য প্লাস্টিক হচ্ছে অন্যতম বড় শত্রু। এই উদ্যোগ শুধু সৈকত বাঁচাবে না, মানুষকেও সচেতন করবে। প্লাস্টিক আমাদের অনেক বড় একটা শত্রু পরিবেশের। জেলা প্রশাসন কক্সবাজার অনেক দিন থেকে এই কাজটি করছে, সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং প্লাস্টিক বর্জ্যের সংগ্রহ এবং সেগুলো যথাযথভাবে সেগুলো যে ডিসপোজালের ক্ষেত্রে। তাতে আমরা এখানে বিচ থেকে প্রায় 84 মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য আমরা কালেক্ট করতে পেরেছিলাম এবং পুরোটাই ক্রাউডসোর্সিংয়ের মাধ্যমে এবং ভলান্টারি। আমাদের পর্যটকেরা প্লাস্টিক কুড়িয়েছেন, স্থানীয় ব্যক্তিরা প্লাস্টিক কুড়িয়েছেন, জমা দিয়েছেন। তাদের ভলান্টারি কন্ট্রিবিউশনে তারা যে পরিমাণ প্লাস্টিক জমা দিয়েছেন তার বিনিময়ে তারা হয় খাদ্য সামগ্রী কিংবা তারা উপহার সামগ্রী পেয়েছেন এই প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর থেকে। এবং তার ফলে আমাদের বিচ পরিষ্কার থাকবে, আমাদের চারপাশ জিরো প্লাস্টিক এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত থাকবে। পুরাতন প্লাস্টিক বোতল, পলিথিন মোড়ক যা একসময় ছিল আবর্জনা, আজ তা বিনিময় হচ্ছে চাল, ডাল, তেল, চিনি আর নুডলসের মতো প্রয়োজনীয় পণ্যের সঙ্গে। এতে উপকারভোগীরাও খুশি। নেব স্ক্র্যাপ দিয়া দেখি চাল ডাল যেটা পাই সেটা নেব, ভালো লাগছে। প্লাস্টিক এক্সচেঞ্জ করতে আসা স্থানীয়রা জানান, বাজারে নিত্যপণ্যের দাম বাড়ায় তেমন একটা জিনিস কিনতে পারতাম না, এখন প্লাস্টিক জমা দিয়েই পাচ্ছি। স্ক্র্যাপ জমা দেওয়ার পরে মানে আর তেল চাউল মানে ইয়ারা যদি বাজারে কিনতে চাইলে মানে অনেক দাম, এটা যে মানে বাজারে তেলের দাম, এটা যে তেল চাউল ডাল ডিম ভাজা আর সালুন দুয়ার গই না হয় দেয় লবণ লই দে বাদ দিয়ে খাই বললা কি দিয়ে রে বাদ দিয়ে খাই মানে লবণ দিয়ে না আর কি দিয়ে করে রে এটা খালা ঠিক দি 20 তো আইয়া না পয়সা করে ডিম লই নুন লই খুশি লাগে রাত বোতল দিয়ে স্ক্র্যাপ দিয়ে আর লবণ লই চিনি লই ডাল লই সইল লই ডিম লই তেল লই আর তো ভালো লাগে। আয়োজকেরা জানান, প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট থেকে প্লাস্টিক বর্জ্য হিসেবে ফেলে দেওয়া খালি পাত্র, বোতল ও পলিথিনে মোড়কের বিনিময়ে যে কেউ চাল, ডাল, তেল, চিনি, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্য সংগ্রহ করতে পারবেন। প্লাস্টিক নিয়ে সচেতনতা তৈরি করতেই এমন উদ্যোগ বিদ্যানন্দের। আমরা এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার কমাবো এবং এই যে আমরা প্লাস্টিকগুলো যে আমরা ব্যবহার করে থাকি সেই প্লাস্টিকগুলো আমরা রিসাইকেল করব এবং এই রিসাইকেলকে আমরা উৎসাহিত করার জন্য আমরা তাদেরকে চাল ডাল দিচ্ছি এবং তারা যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ না করে সেই কারণে তাদেরকে আমরা বিভিন্ন ভাস্কর্য প্রদর্শনী করে থাকি এবং তাদেরকে বাচ্চাদের জন্য বিভিন্ন লিটারেসি এবং লার্নিংয়ের আমরা ব্যবস্থা করে থাকি এবং এবছর আমরা 100 মেট্রিক টন প্লাস্টিক আমরা রিসাইকেল করব। 50টা জায়গায় আমরা প্লাস্টিক এক্সচেঞ্জ মার্কেট বসাবো, যেখান থেকে 10,000 মানুষ প্রান্তিক পরিবার প্লাস্টিকের বিনিময়ে খাদ্যদ্রব্য পাবে। এই প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচি নামে এই কার্যক্রমটা চালু আসতেছে। আমরা মূলত ব্যক্তি পর্যায়ে সচেতন করার জন্য এই ধরনের কার্যক্রমটা নিয়েছি। আমরা আপনার এই প্রথমত আমরা স্থানীয়দের জন্য একটা রাখছি, সেটা হচ্ছে যদি ওনারা ওনাদের সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো যদি আমাদেরকে দেয়, আমরা ওনাদেরকে প্লাস্টিকের বিনিময়ে বাজার দিব। শুধু খাদ্য নয়, এই উদ্যোগ ছড়িয়ে দিচ্ছে সচেতনতার আলো। দেখানো হচ্ছে প্লাস্টিক কিভাবে ধ্বংস করছে সমুদ্রের জীববৈচিত্র্য, আমাদের পরিবেশ, এমনকি আমাদের স্বাস্থ্যকেও। শাহেদ হোসেন মুবিন, টিটিএন, কক্সবাজার।